ওকে, তো ওয়েলকাম ব্যাক, সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। তো আজকে টিউটোরিয়ালটা ফটোগ্রাফারদের জন্য খুবই হেল্পফুল, সো ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন। চলুন শুরু করি। ওকে, তো আমি এই ফটোটা নিয়ে আজকে কালার নিয়ে একটু নাড়াচাড়া করবো, এদিক ওদিক করব। তো ফটোগ্রাফাররা বেশিরভাগ ডিএসএলআর দিয়ে ছবি তুলে এই ফটোটা মানে ক্রপ করতে চান না বা মানে কাটাকুটি করতে চান না। এটা জাস্ট কালার দিয়ে কালার কারেকশন করে এডিট করতে ভালোবাসে বেশি। তো আমি সেই কালার নিয়ে আজকে খেলা করব। তো আপনারা একটু মন দিয়ে দেখবেন যারা ফটোগ্রাফার। এটা খুবই ইম্পর্টেন্ট, শুধু ফটোগ্রাফার না, যারা ফোন দিয়ে ছবি তোলেন, সেলফি তোলেন, সবার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। কারণ একটা ছবি দেখলে সব ছবি কাজ করা যায়। ওকে, তো আমি বেশি বকবক না করে কাজ শুরু করে দিলাম। এই লেয়ার প্যালেট থেকে আমরা এখান থেকে আনলক করলাম, করার পরে আমাদের কাজ এখান থেকে এই যে আমাদের অ্যাডজাস্টমেন্ট, যেটা কালার অ্যাডজাস্টমেন্ট, এখানে ক্লিক করব। এখানে আমি মাত্র 3টা অপশন আপনাদের শিখাই দিব। এই 3টা অপশনে আপনারা ইনশাল্লাহ খুব ভালোভাবে কালারটা ম্যাচ করতে পারবেন, কালার ম্যাচিং, কালার কালেকশন সবগুলোই করতে পারবেন। তো এখানে আমি প্রথমে 3টা কালার করব, 3টা অপশন করব। একটা হলো চ্যানেল মিক্সার, ব্রাইটনেস আর সলিড কালার। তো এখানে প্রথমে চ্যানেল মিক্সার দিয়ে শুরু করতেছি। চ্যানেল মিক্সারে আসলাম, আসার পরে এখানে আপনাদের মনে রাখতে হবে রেডটা সবসময় কমাইতে হয়। তো এখানে আমি কমাই দিলাম, দিয়ে এখানে আমি 27 দিলাম। আর গ্রিনটা বাড়াইতে হয়, সব থেকে বেশি দিতে হয় গ্রিন, ব্লু থেকে গ্রিন বেশি দিতে হয়। তো আমি এটা বাড়াই দিলাম। তারপরে ব্লু নিয়ে আমরা দেখবো যে কোথায় গেলে সুন্দর লাগে। তো এখানে আপাতত এই পর্যন্ত থাক। ছবিটা আর একটু সুন্দর হতে পারতো, তাহলে আমাকে গ্রিনটা বাড়াইতে হবে। আচ্ছা, গ্রিনটা বাড়াইলাম, বাড়ানোর পরে ব্লুটা আরো কমাইতে হবে। আচ্ছা আচ্ছা, গ্রিনটা আমি ফুল করে দিলাম। এখানে রেড চলে আসছে, এজন্য রেডটা আমি কমাবো। যেহেতু রেড ভাবটা চলে আসছে, গ্রিন বাড়ালে রেডের একটা ভাব চলে আসে, তখন আমি রেডটাকে কমাই দিব। আচ্ছা, এখান থেকে আমি ব্লুটা আর একটু নাড়াচাড়া করলে বোঝা যাবে। তো এখানে ব্লুটা আমি এখানে এই পর্যন্ত রাখলাম। আচ্ছা, এটাই থাক। এখন এখানে আমার প্রথম স্টেপ শেষ। দ্বিতীয় অপশনটা ছিল কি, আমাদের ব্রাইটনেস নিয়ে কাজ করব। তো এখানে কন্ট্রাস্টটা আগে এখান থেকে আমাদের বাড়াইতে হবে একটু। আচ্ছা, তারপরে ব্রাইটনেসটা পারলে একটু বাড়ায় না, যদি বেশি লাইট হয়ে যায় তাহলে দরকার নাই। বেশি ব্রাইটনেসে বেশি হাত দেওয়ার দরকার নেই। ওকে, তো এখন আমাদের এখান থেকে আপনি চাইলে এখানে ডাবল ক্লিক করেও সেই কালারে ব্যাক করতে পারেন। আচ্ছা, তো আমি এখান থেকে আবার ক্লিক করলাম, করার পরে সলিড কালারে যাব। যাওয়ার পরে এখানে একটা কালার যে কোনো একটা আসবে, আপনি ব্ল্যাক করে দিবেন। তারপরে ওকে। তারপর এখান থেকে আপনি এখান থেকে চেঞ্জ করবেন সফট লাইট। ওকে, সফট লাইট আসলো। আসার পরে আমরা এখান থেকে ইয়া করব, ব্রাশ টুলটা নিব। আর এখানে কালার প্যালেটে আমাদের ওপরে কালো থাকা লাগবে এবং নিচে হয় সাদা থাকা লাগবে। তো দুইটা আপনি কালারটা এখান থেকে দরকার হলে কালো করে দিবেন। তারপরে ব্রাশ নিব, নিয়ে এখানে আপনি চাইলে অপাসিটি কম বেশি করতে পারেন। এটা আপনার এখানে লাইটের উপর ডিপেন্ড করবে যে আপনি এটাকে কিভাবে কন্ট্রোল করবেন। তো আমি এটাকে এখন আর কি স্মুথলি এটাকে আমি লাইট দিয়ে দিচ্ছি। আপনি এখান থেকে আই অন অফ করে দেখতে পারবেন এর লাইট এবং ডার্কনেসটা কতটুকু কম বেশি আছে। তো এর পরে আপনার এই ছবিতে ক্লিক করতে হবে, যেহেতু আমরা এবার ছবির একটা কাজ করব। এই 3টাই এনাফ যে কোনো ছবির জন্য। আমি কিন্তু তাড়াহুড়া করে দেখাইতেছি,
সো আপনি এখান থেকে মেইন আমাদের এই কালারটা, এই একটা কাজ আপনি মিনিমাম আধা ঘন্টা ধরে আপনি করবেন। আমি আপনাদের জায়গাটা দেখাই দিলাম, আপনি এখানে আধা ঘন্টা ধরে নিজে একটু এদিক ওদিক করলে আপনি বুঝতে পারবেন আপনার চোখে যেটা ভালো লাগবে। তারপরে এখানে এসে আর একটু পরিষ্কার করা, মানে স্মুথ যেটাকে বলে, তারপরে এসে আপনি এই হালকা ডার্কনেসটা এর ভিতরে দিয়ে দিবেন, এই তিনটা। আর আমি এবার যেটা দেখাচ্ছি এটা হলো এক্সট্রা। তো ইমেজে ক্লিক করার পর আমরা এখান থেকে ইমেজে যাওয়ার পরে অটো কালার এখানে ক্লিক করে দিব। তো দেওয়ার পরে আমাদের সুন্দর একটা লুক আসলো। এই আর কি আমাদের তিনটা অপশন, আর এখানে এই একটা, এটা আপনার সব ছবির ক্ষেত্রে কিন্তু ভালো আসবে না, এই ছবিটার ক্ষেত্রে হয়তো ভালো আসছে। এখন আমরা দেখবো আগের ছবিটা কেমন ছিল। এখন দেখেন তো কেমন লাগছে, অবশ্যই ভালো লাগার কথা। আর যারা ফটোগ্রাফার তারা যদি আরো টিউটোরিয়াল চায়, আমি অ্যাডোবি লাইট রুম দিয়ে দেখাবো, কারণ ফটোশপের থেকে অ্যাডোবি লাইট রুম সব থেকে ভালো ফটোর কালার কারেকশনের জন্য। এটা মানে ফটোগ্রাফারদের প্রিয় একটি সফটওয়্যার। তো যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি এরপরে আপনাদের দেখাবো, কারণ আমার টার্গেট ফটোশপ দিয়ে মিনিমাম 40 থেকে 50টা টিউটোরিয়াল আমি দিব, তারপর ইলাস্ট্রেটর দিয়ে আরো 40-50টা দিব, তারপর ফটোগ্রাফারদের জন্য 20 থেকে 30টা টিউটোরিয়াল দিয়ে 1 থেকে 150 ভিডিও আমি রেখে দিব। তো এই 1-150 ভিডিওতে একজনের গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য এনাফ, কোনো কোর্স করা লাগবে না। তো যারা দেখছেন ভিডিওটা, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটন আছে ওটা ক্লিক করে রাখবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে এই ভিডিওটা, তাহলে এটা লাইক দিবেন। আর যদি কোনো ফটোগ্রাফারের মনে হয় যে ভিডিওটা ভালো ছিল, তাহলে সে তার ফেসবুকের প্রোফাইলে শেয়ার করতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।